হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সোমবার। সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে অনেকটা কাপড় কাচার ছিল, কাপড় কেচে এসে ধুয়ে টুয়ে স্নান করে চলে এসেছি। এখন বেজে গেছে প্রায় 11টা। তো সকালের খাওয়া দাওয়া আর কিছু বানাবো না, এখন তাড়াতাড়ি রান্না করে নেব, তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া করে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, এখন যদি রুটির তরকারি করি তবে আর দুপুরে রান্না করতে করতে বিকাল হয়ে যাবে। তাই সবাইকে বললাম সকালে সবাই একটু মুড়ি মেখে টেকে খেয়ে নিই, তারপরে রান্না করবো। তো বললো ঠিক আছে। আর আমাদের এখানে বৃষ্টির কথা কি বলবো, সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে বাড়িতে জল, এখন মনে হচ্ছে যে বর্ষাকালটা আমার বাড়িতে পুরোটা জলই থাকবে। জল, আর জলটা বিকালবেলা দেখিয়েছিলাম, জলটা টেনে কাদা কাদা হয়ে গেছে, কিন্তু আজকে আরও বেশি জল হয়ে গেছে। এতটাই বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখেছি এতটাই বৃষ্টি হয়েছে যে আরও অনেকটা বেশি জল ভরে গেছে চারিদিকে। আর তারপরে আবার রোদ উঠে যায়। সকালবেলা আধা রাত থেকে বৃষ্টি শুরু হয়, আর ঠিক বেলার 10টা-11টা বাজলে কিন্তু আবার কড়া রোদ উঠে যায়। তো আজকে সকালে উঠে দেখছি যে আগের থেকে আরও অনেক বেশি জল হয়ে আছে বাড়ির চারিদিকে। মানে আগে তো শুধু আমার ঘরের সামনাটাতে ঠিক জলটা থাকতো না, কিন্তু আজকে ওই জায়গাটায়ও জল হয়ে গেছে। আর আমার বর উঠে বলছে, বাহ, আমাদের বাড়িটা তো একদম মনে হচ্ছে না আমাদের ঘরটা একটা নৌকা, আর আমরা চারিদিকে জলের মধ্যে আছি। আর একটাই গান গাইতে ইচ্ছে করছে নাকি আমার বরের, ও মাঝি রে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর গান করছিল, ও মাঝি রে, ও মাঝি রে, এই গানটা। আর আমি হাসছিলাম যে হ্যাঁ ঠিকই তো কথাটা। কতটা দিন ধরে এমন হয়ে আছে আমার মধ্যেখানে আমার বাড়িটা, আর চারিদিকে আমাদের জল। যেন মনে হচ্ছে আমার ঘরটা নৌকা, আমরা নৌকায় আছি, আর নৌকার চারিদিকে আমরা হয়তো কোনো দ্বীপের মধ্যে আছি আর কি, এমন অবস্থা। তো কি আর করা যাবে, এর মধ্যেই চলতে হবে। যেরকমভাবে বর্ষাকালটা আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টি হয়, আর এই বছরটা মনে হয় অন্যান্য বছর থেকে আরও বেশি বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কবে কমবে এই বৃষ্টি জানি না। চারিদিকের জলটা কবে শুকাবে জানি না। চারিদিকে জল যাওয়ার রাস্তাগুলো নেই, মানে চারিদিকে জলেই জল। কোন দিকের জল কোন দিকে যাবে, এরকম অবস্থা। নদীও ভরা। তো আচ্ছা, যাই হোক, বেশি সময় কথা বলবো না, কথা বলতে অনেকক্ষণ কথা বলে নিয়েছি। তো যাই রান্না বান্না শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো রান্নার জোগাড় যন্ত্র করে বসিয়ে দিলাম রান্না। তো আজকের রান্না কিন্তু একদমই শর্টকাট রান্না। দেখো, কাঁকরোল ভাজা করছি, আর আজকে শুধু ভাজাভুজি দিয়েই কিন্তু আমরা ভাত খাবো। আজকে কোনো তরকারি বানাবো না, আজকে ইচ্ছে করছে না তরকারি বানাতে, যেহেতু রান্না বসাতে লেটও হয়েছে, আর হলো সকালের খাওয়াটা ওরকম জোরদারভাবে হয়নি। তাই আজকে তাড়াতাড়ি রান্না করব আর তাড়াতাড়ি খেয়ে নেব দুপুরের খাওয়াটা। তো দেখো, কাঁকরোল ভাজা হচ্ছে, এদিকে ডাল হয়ে গেছে, ডালের মধ্যে দিয়েছি একটু শসা। আমার শসা দিয়ে এইভাবে ডাল বানালে কিন্তু আমার খেতে ভালোই লাগে, আর কাঁচা শসাও ডালের সাথে খেতে ভালো লাগে। তো কাঁকরোল ভাজা তো ছেলেরা খাবে না, তাই ডালের বড়া করছি, একটু মসুর ডালের বড়া করছি, আর করব একটু ডিমের অমলেট। তো ডিমের অমলেটও ছেলেরা খাবে না, তো ডালের বড়া দিয়ে ডাল দিয়ে ওরা খাবে। তো ডালের বড়া করছি ছেলেদের জন্য, আর আমাদের জন্য হলো কাঁকরোল ভাজা আর ডিমের অমলেট আর ডাল। এটাই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বলছি। এই সিম্পল খাবারটাকেও আমি কিন্তু মেনু বলছি, কেননা এটা আমার খুব প্রিয়ই খাবার। কখনো কখনো না ইচ্ছে হয় যে প্রতিদিন তো তরকারি বানানো হয়, প্রতিদিন কিছু না কিছু তরকারি হয়, মাছ না হয় ডিম, না হয় মাংস, না হয় শুটকি, না হয় নিরামিষ কোনো তরকারি তো থাকেই। কিন্তু কখনো কখনো ইচ্ছে হয় যে তরকারি ছাড়া শুধু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। ওটারও একটা টেস্ট কিন্তু আলাদা। জানি না তোমাদেরও এরকম ইচ্ছে হয় কিনা না কখনো, যে তরকারি দিয়ে বা ডাল আলু সিদ্ধ দিয়ে কখনো ভাত খাবো, আজকে তরকারি রান্না করবো না, এই ইচ্ছেটা হয় কিনা জানি না। ডিমের অমলেটটা করতে চাইছিলাম, দেখো ভেবেছিলাম পাটিসাপটার মতন পেঁচিয়ে অমলেটটা করবো, কিন্তু হচ্ছিলই না। করতে চাইছি, হচ্ছে না। তো যাই হোক, রুটির মতনই বানিয়ে নিলাম। আর আমার অমলেটটার জন্য আমি কুসুমটাকে ভাঙিনি, কুসুমটা গোটা রেখেছি। আর দেখো রান্না কমপ্লিট, নিজের জন্য একটু লাঞ্চ থালিও সাজিয়ে নিলাম।
আর আমার আজকের খাওয়াটা ফেভারিট ছিল, আমার প্রিয় খাবার সবগুলো, তাই আমি নিজের জন্য থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরের বাদবাকি কাজকর্ম আর শেয়ার করা হয়নি। বিকালবেলা ঘুম থেকে উঠে একটু নাশপাতি কাটছিলাম। আমার বাড়িতে নাশপাতি গাছ আছে, তো বাড়ির থেকে পেরেছি গাছ থেকে, কিন্তু নাশপাতিগুলো এবার জানি না অতিরিক্ত জলের কারণেই হবে হয়তো, এবছরের ফলগুলো কিন্তু ভালো হয়নি। পেয়ারাই বলো আর নাশপাতি বলো, ভালো হয়নি। নাশপাতিগুলো কেমন যেন ভিতরটা লাল লাল আর শক্ত। তো যাই হোক, ছোটো ছোটো করে বাদ বুদ দিয়ে নষ্ট ফালিয়ে ভালোভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর দেখো এভাবে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা, একটু লেবুর রস আর বিট নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এভাবে মেখে যে কোনো ফল খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর দেখো সন্ধ্যের পর রেডি হয়ে গেলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাব চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর এখন যেহেতু কারেন্টটা হয়ে গেছে প্রিপেড রিচার্জ সিস্টেম, তাই কারেন্টটা খুব হিসাব করে চলাতে হয়। তাই হিসাব করে এই যে রেডি হয়ে বেরোচ্ছি, সাথে সাথে কারেন্টটা অফ করে বেরোলাম। এখন হিসাবই হয়ে যাচ্ছি আর কি। তো দেখো চলে এসেছি কোথায়, রেডি হয়ে। দেখে মনে হচ্ছে না যেন কালী পুজো হচ্ছে? কালী পুজোতেই এইভাবে লাইটিং করে সাজানো হয়। তো খুব সুন্দর আলোকসজ্জাতে সাজানো হয়েছে একটা জায়গা। আর জায়গাটা কি, চলো তোমরা ভিতরে ঢুকতে থাকো, তবে বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। আমাদের এখানে এসেছে আনন্দ মেলা। আর আনন্দ মেলাতে ঢোকার পরটা এতই সুন্দর করে সাজিয়েছে না লাইট দিয়ে, খুবই ভালো লাগলো। তাই ঢোকার থেকে একদম ভিতর অবধি এভাবে ভিডিও করে তোমাদেরকে লাইটিংটা দেখালাম। খুব সুন্দর লাগলো, আলোকসজ্জাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এবার আমাদের এন্ট্রি হয়ে গেল মেলার মাঠে। তো আনন্দ মেলাতে গিয়ে তো আনন্দ করার জন্যই তো আনন্দ মেলাতে যাওয়া হয়, তাই না? আর আমি তো আনন্দ মেলাতে গেলে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে যাই। আমি আনন্দ মেলাতে গেলে আমার খুব মজা হয়। আমার আনন্দ মেলা এলে মনে হয় কখন যাব আর কখন গিয়ে নাগরদোলাতে চড়বো। আমার এটাই ভালো লাগে আনন্দ মেলাতে গিয়ে। আর দেখো বাচ্চারা এখানে খুব ঝাপাঝাপি করছে। এই রাইডটাকে যেন কি বলে ভুলে গেছি। তো তারপর দেখো আমাদের এখানে মেলার মাঠেরও কিন্তু অবস্থা খুব খারাপ, যেহেতু বললাম যে প্রতিদিন আমাদের বৃষ্টি হচ্ছে। তো চারিদিকে গরম বন্ধুর সময়ের ভিডিও, কিন্তু এটা গরম বন্ধুর সময় এসেছিল। তখন তো অনেকটা বৃষ্টি ছিল, এইভাবে ব্লক এটা দিয়ে রাস্তা করে দিয়েছিল সব রাইডগুলোতে যাওয়ার জন্য। এইভাবেই বানিয়ে দিয়েছে। মানুষ এই কাদার মধ্যেও কিন্তু মেলাতে অনেক মানুষের ভিড়। তো আমরাও এইভাবেই চলে গেলাম মেলা দেখতে। তো মেলাতে এইবার অনেক বড় মেলা এসেছে, অনেকগুলো রাইড এসেছে। আর আমার ছোট শ্রীমান তো খুব খুশি। আনন্দ মেলা বললেই তো বাচ্চারা খুব ফুর্তি, আর বাচ্চারা কেন বড়রাও খুব ফুর্তি। বড়দের রাইডগুলোতেও কিন্তু সব বড় মানুষগুলো গিয়ে রাইডে ওঠে। আর আমাদের এখানে না আগে আনন্দ মেলাটা আসতো না। আমার বিয়ের 16 বছর চলছে। এই 16 বছরে এই প্রথম আমি আনন্দ মেলা, এই বছরেই ডিসেম্বরে এসেছিল মিনি মেলা। আর এই বছরই আবার জুলাইতে এসেছে, মানে 2023 ডিসেম্বরে এসেছিল, আবার 2024 জুলাইতে মেলা এসেছে। এত বছরে আমার বাচ্চারা কিন্তু এই মেলায় সাপেকাঠিতে আসার পরেই দেখেছে। আর আমরা বড় ছেলেকে আমি শিবসাগর নিয়ে দেখিয়েছিলাম আনন্দ মেলা, কিন্তু ছোট ছেলের দেখা হয়নি। এই মিনি মেলাটাই ওদের ফার্স্ট আনন্দ মেলা দেখা। তো যাই হোক, মেলাতে গিয়ে একটা রাইডে উঠে গেলাম। এই রাইডটা আমি তো এটাকে ডিস্কো ডান্স বলি। এটাতে উঠলে কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই গাড়িটা। তো অল্প সময়ে ভিডিও করতে পেরেছি, তারপরে এতটাই স্পিড হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি। যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় এই ভেবে আর ভিডিওটা করিনি। তো এবার আমরা একটা রাইড করে নেমে গেলাম। আর এবার আর রোলার কোস্টারটাতে উঠিনি, কেননা এটাতে অনেকবার উঠেছি আগে, তাই এটাতে উঠিনি। তারপর ছোট ছেলেকে নিয়ে চলে এলাম বোটিং করাতে। এটা হলো 3 বছর থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এই রাইডটা এসেছিল। তো ছোট ছেলে নেমে গেল জলে বোটিং করার জন্য, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
মানেই তো বাচ্চাদের আনন্দ, আর বাচ্চাদের একটু খুশি দেওয়ার জন্য মেলাতে যাওয়া। আর আমি বাচ্চাদের সাথে কিন্তু আমারও খুব আনন্দ, আমার আনন্দ মেলাতে যেতে খুব ভালো লাগে। যখনই মেলা আসুক বাচ্চাদের আগে কিন্তু আমি মেলাতে যাওয়ার জন্য ব্যস্ত থাকি। তারপর দেখো ছোটো ছেলেকে নৌকার রাইডটা করিয়ে তারপরে চলে এলাম একটু চারিদিকটা ঘুরে দেখতে, যে দোকানে কিছু কেনাকাটার মতো কিছু আছে নাকি। কিন্তু এবারের মেলাটাতে না এমন কোনো দোকানপাট আসেনি, অনেকগুলো রাইডই এসেছে বাচ্চাদের বড়দের। আর দোকান শুধু এই যে খেলার দোকান, এই যে কার্ড স্ক্র্যাচ করা বা চাক্কি ঘোরানো, নিশানাবাজি এরকম টাইপের, মানে লটারি টাইপের সব দোকানগুলো। কিছু কেনার মতন দোকান নেই, আর কিছু খাবারও নেই মেলার ভিতরে, খাবার হোটেলও একটা খুলেনি। তো আমার ছোটো সিমান বললো একটা কার্ড স্ক্র্যাচ করে ও দেখবে ও কিছু পায় কিনা না। তো 20 রুপিসের একটা কার্ড স্ক্র্যাচ করলো, পরে এই যে মগটা পেলো। 20 রুপিসের কার্ডে হয়তো এই মগটার দামও 20 রুপিসেই হবে, এটা পেয়েছে। তারপর চারিদিকে পরিবেশটা এরকম, এসবেরই দোকান, কোনো কসমেটিক্স বা ছোট ছোট বাচ্চাদের খেলনা টেলনা আছে। আর এমন কিছুই নেই মেলাতে, দোকানপাট কেনার মতো কোনো জিনিসই আর দেখলাম না, চোখে পড়লো না। আর চারিদিকটা ঘুরে দেখারও সময় হয়নি। নাগরদোলাটা যেহেতু এখনও চড়া হয়নি, আমার তো লাগছে কখন নাগরদোলা চড়বো, বৃষ্টি যদি এসে পড়ে। তো চলে এলাম এবার আমরা নাগরদোলায় উঠতে। আর এবার আমার ছোটো শ্রীমান বলছে যে আমি নাগরদোলায় চড়বো না, আমার তো 3-4টা রাইড করা হয়ে গেছে মা, এখন আর আমি নাগরদোলাতে চড়বো না, তুমি আর দাদা ওঠো। তা আমি আমার বড় শ্রীমানকে নিয়ে নাগরদোলা চড়তে উঠলাম। আর আমার বড় শ্রীমান এবার খুব খুশি যে আমার সাথে বসার সুযোগ পেয়েছে, না হলে তো ছোট ভাই থাকে তো ও আমার সাথে বসতে পারে না, আর একটা টুকরিতে তো দুজনকেই বসতে দেয়, 3জনকে তো বসতে দেয় না। তো তাই ও এবার চান্স পেয়েছে, ভাই উঠেনি বলে। তো আমি একটু উঠে ভিডিও করছিলাম যতক্ষণ স্পিড হয়নি। আমি স্পিড হওয়ার পরেও ভিডিও করছি, কিন্তু আমার ছেলে বলছে মামা আর ভিডিও করো না, পরে যদি মোবাইলটা পড়ে যায়। তো যাই হোক, যত সময় পেরেছি কিন্তু আমি ভিডিওটা করেছি। সবাই বলে নাগরদোলাতে উঠলে ভয় লাগে, উপর থেকে নিচে দেখলে ভয় লাগে, কিন্তু আমার এখন চড়তে চড়তে এমন হয়ে গেছে আমার কোনো ফিলেই হয় না। আর আমরা দেখো নাগরদোলায় চড়তে চড়তে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা নাগরদোলায় চড়ছি। দেখো বৃষ্টিটা বোঝাও যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো নাগরদোলার রাইডটা করেই কিন্তু আমরা বাড়ি ফিরবো, বাড়ির জন্য রওনা। রাত্রি প্রায় বেজে গেছে 9টা বেজে পার, পুরো বৃষ্টি জুড়েই এসে পড়ছে। তো নাগরদোলাতে চড়ার মজাও হয়ে যাচ্ছে, বৃষ্টি ভিজে ভিজে নাগরদোলা চড়ার মজাটা কেমন। তো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, গুড নাইট।